বৈশাখ জ্যৈষ্ঠ এই ২ মাস হচ্ছে গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মকাল হচ্ছে ফলের রাজা। গ্রীষ্মকালে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। এই গ্রীষ্মকালে নানান রকমের ফল উঠে বাজারে, যেমন আম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে জাম, লটকন, আরও বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। গ্রীষ্মকাল শুধু ফলের জন্যই বিখ্যাত। ছোটোবেলায় বইয়ে পড়তাম আষাঢ় শ্রাবণে বৃষ্টি বাদল নামে। আষাঢ় শ্রাবণ এই ২ মাস হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে একটানা বর্ষণ হতে থাকে টানা কয়েকদিন ধরে। কখনো ঝিরি বৃষ্টি, কখনো প্রবল বেগে বৃষ্টি হতে থাকে একটানা, আর পাহাড়ি ঢল নেমে আসে। কোনো কোনো এলাকায় বন্যা হয়ে যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে বর্ষাকালে বন্যার পানিতে তলিয়ে যায়। ঢাকার শহরেও বৃষ্টির পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে যায়। আর এই বর্ষার মৌসুমেও কিন্তু বাজারে প্রচুর প্রচুর পরিমাণে পাকা আম, কাঁঠাল আরও বিভিন্ন ফল পাওয়া যায়। তবে হ্যাঁ বন্ধুরা, বর্ষাকালে বৃষ্টির সিজনে যেমন কাঁঠাল খেয়ে মজা, তেমনি খিচুড়ি খেয়েও দারুণ মজা। আমি এই দিকে খিচুড়ি রান্নার জন্য মাংস চড়াই দিছি চুলায়, আর এখানে আছে দেশি হাতের ধানের চাল আর মুসুরি ডাল মিলাই নিছি। আর মাংস এখন রান্না করতে চুলায় চড়াই দিচ্ছি। মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মনে মনে চিন্তা করছিলাম যে বৃষ্টি যদি আসতো তাহলে অনেক ভালো হতো। আর কি আশ্চর্য ব্যাপার, এই দিকে বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে। বৃষ্টিও আমার মনের কথা শুনে ফেলেছে গাইস। তবে যাই হোক বন্ধুরা, বৃষ্টি নেমে এসেছে, এজন্য আমি দারুণ খুশি। আর এদিকে আমি খিচুড়ি রান্নার জন্য মাংসটাও কষিয়ে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ। এদিকে এই যে খিচুড়ি রান্নার জন্য চাল ডাল ধুয়ে রেখেছি আগে থেকে, আর বৃষ্টিও নেমে এসেছে। আর মাংসটাও কষানো প্রায় শেষের দিকে। এরপর আমি মাংসের সাথে খিচুড়ির চাল দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। চাল দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর পানি দিয়ে আমি দৌড়ে চলে গেছি বেলকনিতে, কারণ বৃষ্টি নেমে গেছে, আমি এখন ভিজতে পারবো না। প্রতিদিনই বৃষ্টি নামে দুপুরবেলা, আমি যখন রান্না করি তখন আর ভিজতেই পারি না, এত এত কাজ থাকে হাতে, রান্না থাকে চুলায়, তো কি করে ভিজবো। আজকে তো শর্টকাটে খিচুড়ি রান্না করেছি, সেজন্য চুলায় বসায় দিয়েই দৌড়ে চলে এসেছি ভিজার জন্য। ভিডিওটা কালকের। আজকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। কালকের তুলনায় আজকে অনেক বৃষ্টি নেমেছে, একটানা একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছিল। এখন বৃষ্টি একটু কমেছে। তো কালকেই আমি এই ভিডিওটা বানাইছিলাম, আর কালকেই বৃষ্টিতে ভিজেছিলাম, কালকেই খিচুড়ি রান্না করছিলাম গাইস। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বারান্দায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ভেজা যায়। ছাদেও যাওয়া লাগবে না, আর বাহিরেও যাওয়ার দরকার নাই। আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিলের ভিতর দিয়ে এই যে হাত বের করে দিচ্ছি, এখন বৃষ্টির পানি আমার হাতে পড়ছে, খুব ভাল লাগছে। এদিকে আমি গাছগুলাও একটু ঠিক করে দিচ্ছি বৃষ্টির পানিতে, আর বাতাসে এলোমেলো হয়ে গেছে গাছগুলা, তো ঠিক করে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে অনেক। আর এখন আমি এই যে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টির পানিগুলো একটু পা দিয়ে করছি, তো খুব ভাল লাগছে। আর এখন কিছু পাতা ছিঁড়ে নিব গাছে থেকে, কারণ ভর্তা বানাবো। খিচুড়ি রান্না করেছি, ভর্তা না হলে কি হয় বলেন তো আপুরা। তো গাছে থেকে কি পাতা আমি ছিঁড়ে নিব, ধুন্দুল পাতা ছিঁড়ে নিব। তো এখানে আছে ধুন্দুল গাছ, আবার সিম গাছও আছে, করলা গাছ আছে, বরবটি গাছ। তো ওগুলা দিয়ে তো আর ভর্তা বানাতে পারবো না, সেজন্য কিছু ধুন্দুল পাতা দিয়েই ভর্তা বানাবো। আর এখন আমি এই যে গাছে থেকে কিছু পাতা ছিঁড়ে নেওয়ার পরে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। বৃষ্টি হলেই আমি বারান্দা পরিষ্কার করে দেই, কারণ অনেক ময়লা পড়ে। তো বৃষ্টি হলে বারান্দাটা পরিষ্কার করতেও খুব ভালো লাগে। আর পানিও অন্য জায়গায় পড়লে তখন বকা শুনতে হয় না, কারণ বৃষ্টি তো পড়ছেই। আর এই পানি পড়লেও কোনো সমস্যা নেই, এমনিতেও খালি জায়গা আছে বারান্দা দিয়ে, পানি ওই খালি জায়গায় পড়ে যায়। তো আমি এখন পরিষ্কার করে দিচ্ছি। এই যা, আমার পিঠের ধাক্কা লেগে গাছটা যে এভাবে পড়ে যাবে আমি একটুও ভাবতে পারি নাই। বারান্দা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম, উঠতে গিয়ে পিঠের ধাক্কা লেগে গাছটা পড়ে গেছে। গাছটা কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, গাছটা ভেঙে যায় নাই, তো এখানে রেখে দিলাম গাছটা। আর এই যে এখন ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি বারান্দাটা। কিছু এই যে পাতা ড্যামেজ হয়ে গেছে, সিম গাছের পাতা, এগুলো আমি ছেটে দিয়েছি। তো আবারও অনেক জোরে বৃষ্টি চলে এসেছে। খিচুড়ি খাবো আজকে অনেক মজা করে। তো খিচুড়ি খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই গাইস। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর এই বর্ষার সিজনে বেশি বেশি খিচুড়ি রান্না করবেন।
আমাকে দাওয়াত দিবেন সবাই, আমি চলে যাব, কারণ বৃষ্টি নামলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।